নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের পরিচিত সেই রান্নাঘরে একটা নতুন রান্না নিয়ে। রান্নাঘরটা আপনাদের সবাইকার পরিচিত, কিন্তু এই তরকারিটা যেটা আমি আজকে রান্নাটা করব, সবজিটা, সেটা আপনাদের পরিচিত না। হয়তো যে রান্নাটা আমি আপনাদের দেখাবো জিনিসগুলোর সাথে হয়তো আপনারা পরিচিত, কিন্তু যেভাবে আমি করব তার সাথে হয়তো নতুন আপনারা দেখবেন রান্নাটা। তো এই রান্নাটা নতুন আমি যে করছি আজকে, সেই রান্নাটা দেখার জন্য আপনাদেরকে আমার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটা অবশ্যই আপনারা মন দিয়ে দেখবেন। আর আশা করি এই রান্নাটা এর আগে আপনারা হয়তো দেখেননি। আমি হয়তো এই রান্নাটা সত্যি কথাই একটু আলাদা, সবসময় ভিডিওতে আমি নিয়ে আসি। একটু আলাদা তো আছে এই রান্নাটার মধ্যে, সেটা দেখলেই বুঝতে পারবেন। আর কি আলাদা সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, আজকে আমি রান্না করব, প্রথমেই বলে দিই, কাঁঠালের বীজ নিয়েছি। এই যে কাঁঠালের বীজ, আলু, একটা আলু নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন, এইভাবে কেটে নিতে হবে। আর কাঁঠালের বীজ আপনার মানে সবজিটা কতটা করবেন সেই বুঝে অল্প নিতে হবে। আমি অল্প একটুই নিয়েছি। দেখুন, যতটা পেরেছি খোসা ছাড়িয়ে নিয়েছি, বাকিটা সেদ্ধ করে নেব। এখানে নিয়েছি ছোলা, রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলাগুলো। আর এখানে নিয়েছি সোয়াবিন, সোয়াবিনগুলোকে একটু গরম জলে সেদ্ধ করে নিলাম। ব্যাস, এই গরম জলে সেদ্ধ করে সোয়াবিনটা আমি আলাদা এখন সরিয়ে রাখবো। আর এই ছোলা আর এই মানে ছোলা আর এই হচ্ছে কাঁঠাল বীজ, এগুলোকে আমি একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো। আর মশলা দেবো কি, আলুটা আমি পরে তেলে ভেজে তখন সেদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে রাখলে, তো ওটা পরে দেখাবো। আর নিয়েছি মশলার মধ্যে ছোট সাইজের দুটো টমেটো নিয়েছি। আর এই কাঁচা লঙ্কাগুলো আমি একদমই ঝাল নেই, তার জন্য হয়তো দুটো বাটবো আর উপর থেকে ছড়িয়ে দেবো। আর আদা নিয়েছি এক টুকরো। তো এইগুলো নিয়েছি মশলার জন্য, বাকি আপনাদেরকে পরে দেখাবো কি মশলা আমি দিচ্ছি। তবে রান্নাটা সম্পূর্ণ হবে নিরামিষে। তো এইগুলো সমস্ত কিছু আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। এই যে প্রেশার কুকারে কাঁঠাল বীজ আর ছোলা, এগুলোকে আমি দুটো সিটি দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব। কারণ ছোলা সেদ্ধতে একটু সময় লাগে, তো কড়াই ভালো সেদ্ধ হয় না, সেই কারণে আমি একটুখানি সেদ্ধ করে নেব। দেখুন, আমি রান্নার সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এই যে কাঁঠাল বীজগুলো যেগুলো আছে, কাঁঠালের বীজ বা দানা যাই বলুন না কেন, এগুলো একদম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া আছে। আর ওখানে সোয়াবিনটাকে আমি সেদ্ধ জলে ভিজিয়েছিলাম, ওটাকে তুলে রেখেছি। আর করেছি আপনার এখানে ছোলাগুলো যেগুলো, সেগুলো সেদ্ধ দেখুন খুব সুন্দর হয়েছে। আর এখানে আছে দুটো টমেটো, আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। আর এখানে করেছি একটু লবঙ্গ, এলাচ আমি থেতো করে নিয়েছি। তো চলুন আমি এবার রান্নাটা শুরু করি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়েছি। এবারে দিয়ে দেবো তেল। আর এই মশলার মধ্যে আমি কি দেব দেখুন, আমি দেব হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো, এই যে 1 চামচ, এই যে ভর্তি করে 1 চামচ ধনে গুঁড়ো দেব, হচ্ছে 1 চামচ হলুদ। আর এখানে আর একটু দিয়ে দিলাম হলুদ। প্রথমে আমি তেলে দেব একটা গোটা তেজপাতা আর একটা লঙ্কাকে মাঝখানে ফাটিয়ে এখানে দিয়ে দিলাম। দিচ্ছি একটুখানি সাদা জিরে, গ্যাসটা কমিয়ে দিলাম। আর দেব হচ্ছে এই লবঙ্গ, এলাচ, ছোট একটা দারচিনি। এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই আমি আলুগুলোকে প্রথমে দিয়ে দেবো, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেবো। আজকে সম্পূর্ণ রান্নাটা হবে নিরামিষে, কোনো রসুন পেঁয়াজ থাকবে না। আপনারা দেখেছেন আমি মশলাটা কি দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম আমি একটুখানি দেখুন চিনি। এই চিনিটা একটুখানি লাল হয়ে গেলে কি হবে, তরকারির রংটা খুব সুন্দর হবে। তো সেই কারণে আমি চিনিটা দিয়ে দিলাম। তো চিনিটা যদি প্রয়োজন মনে হয় আপনারা অল্প দেবেন, পরে হয়তো দেবেন, কিন্তু আমি প্রথমেই দিয়ে দিলাম যেটুকু লাগবে, তাতে একটুখানি কালারটা চলে আসবে। আর বাকি সময় আমি মশলা দেবো।
তো এবার আমার দেখুন আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এই যে মশলাটা তৈরি করে রেখেছি, দিয়ে দেবো সেদ্ধ করা ছোলাগুলো। সব ছোলাগুলো দেখুন দিয়ে দিলাম আমি। এইভাবে নাড়াচাড়া করবো, এর সাথে মশলাটাও কষানো হবে আর কি হবে ছোলাগুলোও দেওয়া হবে। তো আপনারা তো কাঁঠাল বিচির রান্না অনেকেই অনেক রকম ভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে কিন্তু প্রথম আপনারা দেখছেন এই রান্নাটা। ছোলা সয়াবিন এই সবগুলো দিয়ে আপনারা প্রথম দেখছেন। এবারে দিয়ে দেবো আমি কাঁঠাল বিচিগুলো। তাহলে কি হলো, সমস্ত কিছুই আমার একসাথে এগুলো কষানো হয়ে যাচ্ছে। দেখুন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, এই আন্দাজ মতো নুনটা দিলাম। এরপর যদি মনে হয় লাগবে তখন আমি পরে দেখে আমার একটু লাগলে দিয়ে দেবো। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে কাঁঠাল বীজ ছোলা দিয়ে সয়াবিন দিয়ে রান্না আশা করি আপনারাই প্রথম দেখছেন। কাঁঠাল বীজের ভর্তা দেখেছেন, কাঁঠাল বীজ ডাল দিয়ে দেখেছেন খেতে, বা কাঁঠাল বীজের অনেক রকম করে এই রান্না আমরা দেখেছি। কিন্তু এইভাবে ছোলা তারপরে এই যে আপনার সয়াবিন এগুলো দিয়ে যে রান্না হয়, এটা কিন্তু আপনারা এর আগে আশা করি দেখেননি। আর একদম নিরামিষ, যাতে সবাই যারা নিরামিষভোগী আছেন বাড়িতে, অনেকে নিরামিষ খায় আর রসুন পেঁয়াজ খায় না, তাদের জন্য খুব ভালো এই রান্নাটা। এমনকি যারা আঁশ খায় রসুন পেঁয়াজ দিয়ে, তারাও কিন্তু এই রান্নাটা বারে বারে রসুন পেঁয়াজ ছাড়াই রান্না করে। এই সাইডে গ্যাসে আমি একটু গরম জল বসিয়ে দিলাম। আপনারা তো জানেনই আমি যখনই কোনো তরকারি করি তখন কিন্তু ঠান্ডা জলটা ব্যবহার করি না, একটু উষ্ণ গরম জল দিই, যাতে তরকারির স্বাদটা কিন্তু ভালো হয়। সেই কারণে আমি তরকারিতে সবসময় গরম জল বা উষ্ণ জলটাই ব্যবহার করি। তো আপনারাও চেষ্টা করবেন, যদি এইভাবে করা যায় খুব ভালো হয়। আর এইভাবে দেখুন কম আছে মিডিয়াম আছে এরকম করে করে আমি পুরো তরকারি মানে সবজিটাকে পুরো কষিয়ে নিলাম। তবে হ্যাঁ, আমি যেটা বলতে আপনাদের ভুলে গেছি, আবার মনে করে দিচ্ছি, যখনই সোয়াবিনটা ভেজাবেন তখন একটু গরম জলের মধ্যে যতটুকু সোয়াবিন থাকবে সেই অনুপাতে অল্প একটুখানি হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি বা 1 চামচ চিনি 1 চামচ নুন এইভাবে দিয়ে আর গরম জলে ওটাকে আপনি ভিজিয়ে রেখে দেবেন, বা 1 মিনিট ফুটিয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। না ফোটালেও চলবে, ভিজিয়ে রাখলেও হবে। অবশ্যই এটা করবেন, এতে তরকারির স্বাদটা খুব ভালো হয়। আর আমার এটা আপনাদেরকে দেখানো তখন ওই সময়টা আমি ভুলে গেছি বলতে, এখন বলে দিলাম, অবশ্যই এটা করবেন। তো দেখুন জলটা কিন্তু গরম হয়ে গেছে, তো এই জলটা আমি এখানে দিয়ে দেব। তো তার আগে আমি এখানে একটু ডাল বসিয়ে দিই, প্রেশার কুকারে ফোটা ডাল। ফোটা ডাল কীভাবে করতে হয় একদিন দেখাবো, আজকে আর দেখালাম না। তো আপনাদেরকে ফোটা ডালটা দেখাবো একদিন। তো আমি ব্যাস আমার তরকারিটা পুরো সম্পূর্ণ একদম কষিয়ে নিয়েছি। আর দেখুন একদম জলটা গরম, তো এখানে আমি দিয়ে দেবো। সোয়াবিনে আর জল টানবে না, যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, সেই কারণে সোয়াবিনে তো জল টানবে না, যেটুকু আমি দেবো সেটুকুই কিন্তু থেকে যাবে। তো এবারে জলের আন্দাজটা আপনারা দেবেন, যদি শুকনো খান শুকনো রাখবেন, আর যদি যেরকম ডালনা করে মাখা মাখা সেই রকমও দিতে পারেন। তো যেটা আপনাদের মনে হবে সেটাই করবেন। ব্যাস, এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। একটু ফুটে গেলে তারপর চলুন আমি একবার দেখে নিই তরকারিটা ঠিক হয়েছে কিনা। বাহ, খুলে দেখুন আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছিলাম, গ্যাসটাকে এখন একটু বাড়িয়ে দিই। এখন আলুটাও দেখছি সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটাও বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আর দেখুন কাঁঠালের বীজগুলো কোনো কিছু গলেনি, একটা একদম সুন্দরভাবে একটা মাখা মাখা ঘন্ট যেগুলো হয় সেই ঘন্ট তরকারি হয়েছে। তো এবার চলুন একটা এই জিনিস আর দেওয়ার বাকি আছে, এটা দিয়ে দিই। আপনারা চাইলে যদি ঘি পছন্দ করেন একটু ঘি দিলে দিতে পারেন, আর যদি বাড়িতে ধনে পাতা থাকে তো ধনে পাতা দিয়ে দেবেন। ধনে পাতা যদি না থাকে এইভাবে কসুরি মেথি নিয়ে পরে একটুখানি তরকারির মধ্যে ছড়িয়ে দেবেন, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এবারে পরিবেশন করে তা ভাতের সাথে খেয়ে নিন, বা রুটির সাথে খান, যে কোনো জিনিসের ভাত রুটি লুচি সবেতে ভালো লাগবে তরকারিটা। তো খুব সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতেই পারছেন রান্নাটা।
দেখুন তরকারিটা আমি রেডি করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে দেখতে। আর এইভাবে তরকারিগুলো যদি আপনারা তৈরি করে নেন দেখবেন খুব ভালো লাগে। একঘেয়েমি তরকারি খেতে আমরা সত্যি কেউই পছন্দ করি না। তবে যদি আমার আজকের এই রান্নাটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সব দিন যেমন আমার সাথে আপনারা আছেন সেই রকমই সব দিন আমার সাথে থাকবেন। আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে নতুন রান্না নিয়ে আমি চলে আসবো।